হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পড়বো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ক্লাস 12 থার্ড সেমিস্টার নতুন একটা পার্ট, সেটা হচ্ছে বর্ধুষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক বা ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন। তাহলে আমরা এর আগের ভিডিওতে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম স্পর্শক ও অবিলম্ব। তো যারা দেখোনি তাদের জন্য প্লেলিস্ট দিলাম, আর ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এগুলো আমরা পড়েছি। তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে, আগের ভিডিওগুলো দেখবে। অবশ্যই এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে টপিকে চলে আসি, ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন বা বর্ধুষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ একটা পার্ট। আগে এখানে থেকে বড় কোশ্চেন আসতো, এবার এখান থেকে এমসিকিউগুলো আসবে। তো আমরা প্রথমে একটু ডেফিনেশনগুলো জেনে নিই, যেগুলো আমাদের ইউজ হবে কোশ্চেনগুলো করতে, সেগুলো জেনে নিই, তারপরে আমরা অঙ্কতে যাব। তাহলে প্রথমে আসছে মনোটনিক ফাংশন বা একদিষ্ট অপেক্ষক। একদিষ্ট অপেক্ষক অথবা মনোটনিক ফাংশন মানে ইংলিশ টার্মটাও তোমাদের জেনে রাখতে হবে। তাহলে কোনো একটা ফাংশন y = f(x) একটি অপেক্ষক বা ফাংশন। অপেক্ষক বা ফাংশন কি তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়েছো, আর যারা দেখোনি ও তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে 11-এর, আমার চ্যানেল পেজে যাবে, 11-এর লিঙ্ক আছে, ওখানে দেখতে পারবে, রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারটা দেখবে, তো সেখানে ফাংশন কি জেনে যাবে। y = f(x) একটা ফাংশন যেটা এ থেকে বি এ ডিফাইন করা হচ্ছে, x2 আর x1। এখান থেকে একটা ফাংশন থেকে দুটো পয়েন্ট নিলাম, x2 আর x1, যেটা এই রেঞ্জের মধ্যে পয়েন্টটা হতে হবে, এবং x2 > x1 মানে x2টা x এর থেকে বড়। তাহলে y = f(x) অপেক্ষককে একদিষ্ট আরোহী বা মনোটনিক ইনক্রিজিং বলা হবে যদি f(x2) > f(x1) হয়। যদি কোন ফাংশনের দুটো পয়েন্ট নিলাম, x2 > x1, তাহলে তাদের ফাংশনাল ভ্যালুটা f(x1) যদি হয়, তাহলে সেটাকে বলা হয় আরোহী, মানে মনোটনিক ইনক্রিজিং বা একদিষ্ট আরোহী। আরোহী মানে আরো, যে মনে রাখার জন্য, আরোহী মানে আরো মানে ইনক্রিজ করবে বা বাড়বে, ইনক্রিজ করা মানে বাড়া। গ্রাফ দিয়ে একটু পর বোঝাচ্ছে, আগে বুঝিয়ে নিই। ইনক্রিজ করা মানে কি বাড়া। তাহলে এমন একটা ফাংশন যেটা দুটো পয়েন্ট নিব, একটা বড় একটা ছোট, তাহলে ফাংশনাল ভ্যালুটাও এইরকম টাইপের হবে, তাহলে সেটাকে বলা হয় মনোটনিক ইনক্রিজিং। আরোহী মানে আরো, এই কথাটা মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। আরো মানে বাড়া বা ইনক্রিজিং করা। তাহলে একদিষ্ট আরোহী, এটা আরো মানে মনে রাখার জন্য বলছি, এটা মনে রাখার জন্য বললাম। তাহলে এটা হয়ে গেল। এবার বলছে একদিষ্ট অবরোহী। অবরোহী মানে ডিক্রিজিং। তোমার বলে না, দিন দিন তোর অবনতি হয়ে যাচ্ছে মানে কি, ওর যে পজিশন সেটা নিচে নামছে, তাই নিচে নামলে সেটা ডিক্রিজ হচ্ছে, মানে অবরোহী। তাহলে মনে রাখার টেকনিক কি, অবরোহী মানে অবনতি, আর আরোহী মানে আরো, মানে ওপরে, অবনতি মানে নিচে বা অবরোহী। তাহলে এটা হলে x2 > x1 নিলে ফাংশনাল ভ্যালুটা উল্টে যাবে, লেসার ইকুয়াল টু হয়ে যাবে। এটা গ্রেটার ইকুয়াল ছিল, এটা উল্টে যাবে, এটাকে বলা হয় অবরোহী। এবার বলছে যথার্থ একদিষ্ট আরোহী। যথার্থ মানে আমরা পড়িনি যথার্থ সেট, এ উপসেট, এ একটা সেট আর বি একটা সেট, তাহলে এ সাবসেট অফ বি, আর এটা ছিল উপসেট। এবার এটাকে যথার্থ সেট কখন বলবো? এ সাবসেট অফ বি যখন ইকুয়ালিটিটা থাকবে না, তখন এটাকে যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। ওই রকমই এখানেও যথার্থ একদিষ্ট আরোহী বা স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং কখন বলবো? যখন এই ইকুয়ালিটি সাইনটা থাকবে না। আর স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং কখন বলবো? যখন ডিক্রিজ করবে কিন্তু ইকুয়ালিটি সাইনটা হবে না, তখন সেটা যথার্থ একদৃষ্টি অপরে। এখানে যখন ইকুয়ালিটি সাইনটা থাকে না, তখন যথার্থ করে সেটার সাথে কানেক্ট করে দেখো, তাহলে এখানে যথার্থ একদিষ্ট আরোহী বা স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং হবে যেটা। এবার বলছে কোনো অপেক্ষক ওপরের যে কোনো শর্ত সিদ্ধি করলে তাকে একদিষ্ট অপেক্ষক বা মনোটনিক ফাংশন বলা হয়। তাহলে এই চারটে শর্ত, একদিষ্ট অপেক্ষক কখন বলবো? যখন এই চারটে শর্ত, সেটা কি? একদিষ্ট আরোহী, একদিষ্ট অবরোহী, যথার্থ একদিষ্ট আরোহী, যথার্থ একদিষ্ট অবরোহী, মানে মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ডিক্রিজিং, স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং। এই চারটের মধ্যে যে কোনো একটা ফাংশনটা যদি স্যাটিসফাই করে, তাহলে সেই ফাংশনটাকে আমরা মনোটনিক ফাংশন বা একদিষ্ট আরোহী বলবো, একদিষ্ট মনোটনিক ফাংশন বা একদিষ্ট অপেক্ষক বলবো। তাহলে আমরা এই একদিষ্ট অপেক্ষক এটা ব্যাপারটা জানলাম। এবার একটা এক্সাম্পল যদি নিই, তাহলে আমরা ব্যাপারটা দেখি কি হয়। ধরো কোনো একটা ফাংশন নিলাম, f(x) = x, এটা x বিলংস টু রিয়েল নাম্বারে বা x এর রেঞ্জ কত হয়? -∞ থেকে ইনফিনিটি এর রেঞ্জ, এটাই হচ্ছে -a <= x <= b, এটা।
তাহলে এই ফাংশনটা এক্স বিলংস টু রিয়েল নাম্বারে ডিফাইন, এই ফাংশনটার এই চারটার মধ্যে কোনটা স্যাটিসফাই করবে দেখো। তাহলে এই ফাংশনটা যদি গ্রাফ নিই তাহলে এটা গ্রাফ পাবো, তাহলে ফাংশনের দুটো পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, তাহলে ফাংশনের গ্রাফটাও তো পাবো এটা। যেমন ধরো এখানে পয়েন্ট নিলাম, ধরো 2 নিলাম আর 3 নিলাম, তাহলে 3 গ্রেটার দেন 2, তাহলে এফ অফ 3 কত পাবো, এফ অফ 3 3, আর এফ অফ 2 কত পাবো, এফ অফ 2 ইকুয়াল টু 2, তাহলে এখানেও পাচ্ছি এফ অফ 3 গ্রেটার দেন এফ অফ 2, এটা পেলাম। তাহলে এই ফাংশনটা কী হয়ে যাচ্ছে, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হয়ে যাচ্ছে, এইভাবে চলতে থাকছে মনোটোনিক ইনক্রিজিং। তাহলে এই ফাংশনটাকে কি বলা হয়, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। এটা স্ট্রিক্টলি হবে না স্ট্রিক্টলি হবে না সেটা যদি করি, তাহলে এফ অফ 0 কত পাচ্ছি, এফ অফ 0 0, তাহলে এখান থেকে দেখো স্ট্রিক্টলি এখানে বাড়তে থাকছে এই ফাংশনটা, তাহলে ফাংশনটা হয়ে যাচ্ছে স্ট্রিক্টলি, এখানে ইকুয়ালিটি সাইন আসছে না, তাই ফাংশনটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। এবার একটা ফাংশন নিব এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, এইরকম ফাংশন নিলাম, তাহলে 1/x ফাংশনটা নিলে এটা হয়ে যাবে স্ট্রিক্টলি কেমন হয়ে যাবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং। তাহলে স্ট্রিক্টলি ডিক্রিজিং কেন হচ্ছে, যদি ফাংশনের ভ্যালুটা ধরো 3, এই পয়েন্ট নিচ্ছি 3 আর 2 পয়েন্ট নিলাম, তাহলে 3 গ্রেটার দেন 2 নিলাম, তাহলে এফ অফ 3 কত পাবো 1/3, আর এফ অফ 2 কত পাবো, এফ অফ 2 পাবো 1/2, তাহলে এফ অফ 3 লেস দেন এফ অফ 2 হয়ে যাচ্ছে, মানে 1/2 তো বড় 1/3 থেকে, তাহলে এই লেস দেন হয়ে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে মনোটোনিক ডিক্রিজিং। এইভাবে আমরা ফাংশনটা দেখবো। আর একটা ফাংশন আছে cos x, এই ফাংশনের গ্রাফ কেমন হয়, এই গ্রাফ তো পড়েছো তোমরা, তাহলে ফাংশনের গ্রাফ এইরকমভাবে চলতে থাকবে, সরি এটা 1 থেকে আসবে, এরকমভাবে চলতে থাকবে ফাংশনের গ্রাফটা। এই গ্রাফটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং বা ডিক্রিজিং না, প্রথমে দেখো ইনক্রিজ হচ্ছে আবার ডিক্রিজ হচ্ছে, আবার ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে এইরকম ধরনের ফাংশনকে বলা হয় অসিলেটিং ফাংশন। এগুলো হায়ার স্টাডিতে যে আছে, যেগুলো অনার্স করতে গিয়ে লাগে, তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং অসিলেটিং ফাংশন, যেটা আপ ডাউন করছে। তাই আবার এই পার্টিকুলার যদি ইন্টারভ্যাল নিই এখান থেকে এটা, তাহলে এই বা এখান থেকে এটা নিলাম, ধরো এখান থেকে এটা না নিয়ে এখান থেকে এটা নিলাম, তাহলে এই পার্টিকুলার ইন্টারভ্যালে এই ফাংশনটা স্ট্রিক্টলি ডিক্রিজিং, আবার এই পার্টিকুলার ইন্টারভ্যালে এখান থেকে এটা নিয়ে স্ট্রিক্টলি ইনক্রিজিং। তাহলে কোনো পার্টিকুলার ইন্টারভ্যালে ফাংশনটা ডিক্রিজ করছে অথবা ইনক্রিজ করছে, তাহলে সেই যখন পার্টিকুলার ইন্টারভ্যাল দিয়ে দিবে তখন আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং বলতে পারবো, কিন্তু ওভারঅল ইন্টারভ্যালে যখন রিয়েল নাম্বার দিয়ে দেবে, ওভারঅল ইন্টারভ্যালে cos x বা sin x এই ফাংশনটাকে আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশন বলতে পারবো না, নতুন একটা নাম চলে আসবে, সেটা হচ্ছে অসিলেটিং মানে ফাংশনটা একবার আপ ডাউন করবে, মানে এই দেখো ওপর নিচ মানে একবার কমবে একবার বাড়বে, একবার ইনক্রিজ করবে একবার ডিক্রিজ করবে, তখন সেটাকে বলা হয় অসিলেটিং ফাংশন। এটা নতুন একটা ডেফিনেশন, এর ব্যাপারে আরও তোমরা গ্র্যাজুয়েশনে যদি যারা অঙ্ক ভালো লাগে তাদেরকে করতে হবে। এই ছিল আমাদের টপিক। এবার আমরা যাব মেন যে ডেফিনেশন, সেটা হচ্ছে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। এটা দিয়ে আমাদের অঙ্ক আসবে, আর এগুলো আমাদের জেনে রাখা উচিত। তার ইনক্রিজিং ও ডিক্রিজিং ফাংশন কী করে চেক করব সেটা আমরা দেখব। অনেক থিওরি আছে হিজিবিজি হেনা তেনা, তো অত কিছু করতে হবে না, জাস্ট আমরা সিম্পল ওয়েতে যাব যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় আর মাথায় চাপও না পড়ে। তাহলে সিম্পলিস্ট ওয়েটা কি, আমরা কী করে বর্ধষ্ণু ক্ষয়িষ্ণু কোনো ফাংশনের বের করব, সেই ওয়ে বা পথটা তোমাদের বলে দেবো, তাহলে তোমরা এমসিকিউ ইজি পেরে যাবে। তাহলে সেই ওয়ে বা পথটা আমরা দেখব, আর হিজিবিজি হেনা তেনা ওগুলো বইয়ে তোমরা পড়বে, সেগুলো দেখবে, গ্রাফ ফ্রাফ দিয়ে করা আছে, সেগুলো না গিয়ে আমরা ডাইরেক্ট অঙ্ক প্রসেসটা চলে যাবো। তো চলো আমরা বর্ধষ্ণু ক্ষয়িষ্ণু কী করে বার করতে হয় সেটা দেখবো। চলো দেখো, এবার আমরা যেটা দেখবো, একটা বিস্তারে y ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের অবকল সহগ ধনাত্মক, অবকল সহগ মানে dy/dx যদি গ্রেটার দ্যান 0 বা পজিটিভ হয়, ওই বিস্তারে y ইকুয়াল এফ অফ এক্স অপেক্ষক বর্ধষ্ণু হবে, এবং বিস্তারে y ইকুয়াল অপেক্ষকের অবকল সহগ ঋণাত্মক হলে ওই বিস্তারে y অপেক্ষক ক্ষয়িষ্ণু হবে। তাহলে কি বলছে, dy/dx বার করবো, কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স দেওয়া আছে, তা a লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু b এ ডিফাইন করা আছে। তাহলে এর যদি ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সেই ফাংশনটা হয়ে যাবে বর্ধষ্ণু বা ইনক্রিজিং ফাংশন। আর যদি dy/dx লেস দ্যান 0 হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং। এটা বর্ধষ্ণু, এটা ক্ষয়িষ্ণু। এই জিনিসটা এখানে লেখা আছে, সেটা আমরা ভাষায় লিখেছি কি, কোনো একটা ফাংশন দেওয়া আছে যে কোনো ইন্টারভ্যালে ডিফাইন, সেই ফাংশনটা বর্ধষ্ণু বা ইনক্রিজিং কখন হবে, যদি তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বার করব বা অবকল সহগটা বার করব, সেটা গ্রেটার দ্যান 0 হলে বর্ধষ্ণু বা ইনক্রিজিং, আর লেস দ্যান 0 হলে সেটা ক্ষয়িষ্ণু বা ডিক্রিজিং। তাহলে এটা ছিল আমাদের মেন
যে থিম। আর এছাড়া গ্রাফ দিয়ে এগুলো বোঝানো যায়, তো অত কিছু যাব না, শুধু আমরা কোনো একটা ফাংশন দেখবো, তার ডেরিভেটিভটা দেখবো, ডেরিভেটিভটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সব বর্ধষ্ণু, না লেস দেন 0 হলে সেটা ক্ষয়িষ্ণু, আর ইকুয়াল টু 0 হলে কোনো কিছু বলতে পারবো না। ইকুয়াল টু 0 হলে আমাদের অপশানে কোনো কিছু বলতে পারা যাবে না, তাই গ্রেটার দেন 0 হলে মনে রাখবো ইনক্রিজ, যে গ্রেটার দেন 0 মানে বড়, বড় মানে ইনক্রিজ আরোহী, আর গ্রেটার দেন লেস দেন 0 মানে ছোট, ছোট মানে অবনতি হচ্ছে, অবনতি হলে ডিক্রিজিং হচ্ছে, তাহলে এইভাবে অবরোহী। তাহলে এইভাবে আমরা মনে রাখবো। এবার নেক্সট আমরা যে থিওরেমগুলো পড়লাম তার ইউজ করে আমরা এমসিকিউগুলো দেখব। তো এই ছিল আমাদের আজকে সেটা কী বলে থিওরেম বা প্রপার্টি, এগুলো মনে রাখে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা কিছু এমসিকিউ দেখে এই চ্যাপ্টারটা ক্লোজ করবো। এমসিকিউগুলো দেখি চলো। দেখো এবার ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা করবো। তাহলে একটা দেখো, যদি 0 থেকে π/2 হয় তবে সাইন এক্স একটি বর্ধষ্ণু অপেক্ষক, কস এক্স একটি বর্ধষ্ণু অপেক্ষক, তাহলে নিচের কোনটা সত্য হবে? তাহলে সাইন এক্সের গ্রাফ কেমনভাবে চলে? এইরকমভাবে চলে সাইন এক্স। এবার বলছি 0 থেকে π/2 এত দূর, 0 থেকে π/2 কী করছে? ইনক্রিজ করছে। ইনক্রিজ করলে কী হবে? এটা বর্ধষ্ণু হবে। তাহলে বর্ধষ্ণু সাইন এক্স একটি বর্ধষ্ণু অপেক্ষক, হ্যাঁ, তাহলে এটা 2। এবার কস এক্সের গ্রাফ এরকম, 0 হলে 0তে 1, তারপরে 0, এভাবে করে চলতে থাকবে। তাহলে কস এক্স বলে 0 থেকে π/2, 0 থেকে π/2 এটা কী হচ্ছে? এটা ডিক্রিজ করছে, নিচে যত ভ্যালু বাড়ছে তত এটা ডিক্রিজ করছে। তাহলে এটা ডিক্রিজ করলে কস এক্স এটা ক্ষয়িষ্ণু হয়ে যাবে। তাহলে ক্ষয়িষ্ণু এটা ফলস, তাহলে একেরটা সত্য আর দুয়েরটা ফলস। তাহলে কোথায় বলছে? কেবল এক সত্য, তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এইভাবেও তোমরা গ্রাফের মাধ্যমেও করতে পারো, আর ডেরিভেটিভের মাধ্যমে তো সেটা করতেই পারো। এবার বলছে এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল এ বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, তবে এক্স ইকুয়াল এ বিন্দুতে অপেক্ষকটি বর্ধষ্ণু হবে যখন, যদি এটা অন্তর্কলনযোগ্য হয় বা ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে ফাংশনটা অপেক্ষকটি বর্ধষ্ণু বলতে ইনক্রিজিং কখন হবে বললাম? যখন এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হয়, ইকুয়ালটি না, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, আর এ এক্সের পয়েন্টটা বসিয়ে দেবো, তাহলে এফ ড্যাশ এ গ্রেটার দেন 0 কোথায় আছে? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এটা বলছে বর্ধষ্ণু, ক্ষয়িষ্ণু বলেনি, বর্ধষ্ণু মানে বর্ধিত বা বৃদ্ধি। এ লেসাগুলো এক্স, লেসাগুলো বি এবং এ এত বিস্তারে এফ অফ এক্স অপেক্ষকটি সঙ্গত হলে এ লেসাগুলো এক্স বিস্তারে এফ অফ এক্স অপেক্ষকটি একদিষ্ট আরোহী হবে যখন, একদিষ্ট আরোহী মানে আরো মানে ইনক্রিজ করবে, একদিষ্ট আরোহী মানে মনোটনিক ইনক্রিজিং কখন হবে? যদি ফাংশনের ভ্যালুটা x2 গ্রেটার দেন x1 হয়, তাহলে তাদের ফাংশনাল ভ্যালুটা এটা হবে। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো করবো। এবার 4 নাম্বারটা দেখো, 4টা কি বলছে? এফ অফ এক্স ইকুয়াল 1/x, এক্স বিলংস টু আর প্লাস, তাহলে এফ অফ এক্স ইকুয়াল 1/x এর 1/x বলেছে, তাহলে এক্স বিলংস টু আর মানে এক্স এর মান 0 নিব না। তাহলে এখানে গ্রাফ দিয়ে না, গ্রাফটা তোমরা পরে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে শিখেছো। তাহলে এটা হয়ে যাবে xy ইজ ইকুয়াল টু 1, তাহলে এর গ্রাফ সমপরাবৃত্ত বা যাই হোক যেটা আছে কোনিক সেকশনে তোমরা শিখেছো। আর এমনি যদি পয়েন্ট নিই, ধরো এক্স এর ভ্যালু নিলাম 2 আর x1 নিলাম 2 আর x2 নিলাম 3, তাহলে x2 গ্রেটার দেন x1 পেলাম। এবার আমরা মানে 3 গ্রেটার দেন 2, তাহলে x2 গ্রেটার দেন x1, তাহলে f1 x1 যদি নিই, f অফ x1 হয়ে যাবে 1/2 আর f অফ x2 হয়ে যাবে 1/3, তাহলে f অফ x1 গ্রেটার দেন f অফ x2 হয়ে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে। তাহলে ফাংশানে x2 বড় ছিল কিন্তু এখানে x1 বড় পাচ্ছি, তাহলে ফাংশনটা ডিক্রিজ করছে, তাহলে এটা যথার্থ একদিষ্ট অবরোহী হয়ে যাবে, অপশন সি। আর কোথাও তো ইকুয়ালিটি পাবো না বলতে এটা স্ট্রিক্টলি ডিক্রিজ করছে, স্ট্রিক্টলি ডিক্রিজিং করলে যথার্থ একদিষ্ট অবরোহী পাবো। আর বলছে এফ অফ এক্স ইকুয়াল এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স, এটা গ্রাফ, এটা তো স্ট্রিক্টলি ইনক্রিজিং গ্রাফ, স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে গেলে কী হবে? যথার্থ একদিষ্ট অবরোহী, এটা ডিক্রিজ করছে, তাহলে আরোহী হবে, যথার্থ একদিষ্ট আর অবরোহ সরি অবরোহী মানে অবনতি মানে ডিক্রিজ করছে, তাহলে অপশন সি হবে। এটা আরোহী একদিষ্ট আরোহী, নান একদিষ্ট আরোহী, যথার্থ একদৃষ্টি অবরোহী, তাহলে এখানে নান হবে, অপশন ডি। নান মানে কোনোটি নয়, কারণ এটা যথার্থ একদিষ্ট আরোহী হবে, যথার্থ একদিষ্ট অবরোহী হবে না, যথার্থ একদিষ্ট আরোহী হবে, কারণ এটা আরও মানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এফ অফ এক্স সাইন এক্স এক্স বিলং টু 0, π/2 হলে একটি একদিষ্ট আরোহী একদিষ্ট অবরোহী। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা তোমরা নিজেরা করবে। এই গ্রাফ আমি শিখালাম একটু আগে 1 নম্বর অঙ্কের মতো। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে তোমরা এর উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে এই ছিল ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার আমরা এখান থেকে চ্যাপ্টারটা ক্লোজ করলাম। আশা করি এই টাইপের অঙ্ক তোমরা দেবে। তাহলে এইভাবে করবে। এবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, পরবর্তী যে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম টপিক আছে সেটা করব। থ্যাংক ইউ অল।